শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে 16 থেকে 18 আমরা একটু আলোচনা করবো আজকে, যেখানে ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ এখানে কি বলছে, চতুর্বিধা ভজন্তে মাং, চারজন আমাকে ভজনা করে অর্জুন। চারজন মানে চার গোত্রের লোক, চার জাতি, ভক্তের জাতি আলাদা আলাদা। চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতি অর্জুন। হে অর্জুন, তুমি কি জানো যে চারজন লোক আমাকে ভজনা করে? আর্ত অর্থাৎ যিনি রোগ কবলিত। ঠিক আছে, আমার শরীর ভালো করে দাও, আমাকে ভালো রাখো। আর অন্য কারোর জন্য কামনা, প্রিয়জনের জন্য কামনা, কাছের মানুষের জন্য কামনা। আর্ত জিজ্ঞাসু অর্থাৎ যিনি ভগবানকে তত্ত্বরূপে জানতে চান, ভগবান কেমন তাকে জানা, তাকে জানার চেষ্টা করা। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী অর্থাৎ যিনি ধন কামনাকারী, ধন সম্পদ কামনাকারী। তোমার ধন সম্পত্তি হোক, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, অর্থাৎ আমি সেখান থেকে কিছু ইনকাম করি, ধন সম্পদ কামনা করি, সেও ভগবানকে পূজা হোক। তার আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ, এবং জ্ঞানী। আর একজন মানুষ ভগবান ভজনা করে যিনি হচ্ছেন জ্ঞানী। তাহলে জ্ঞানী অর্থাৎ সে কি করে? সে তারপরের শ্লোকে ভগবান বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে। তাহলে তাদের মধ্যে নিত্যযুক্ত জ্ঞানী কেমন? নিত্যযুক্ত, তার সঙ্গে সর্বদা নিত্য, মানে সর্বদা তার সাথে যুক্ত। কার সাথে? ভগবানের সাথে। এক ভক্তি বিশিষ্যতে, তার সব বিশিষ্টটা কি? যে জ্ঞানী বিশিষ্ট, যে তিনি নিত্যযুক্ত হয়ে ভগবানকে একভাবে ভজনা করেন। প্রিয় হি জ্ঞানী অত্যর্থম অহং সচ মম প্রিয়। তাহলে জ্ঞানী কিন্তু আমার খুব প্রিয় এবং সেও আমার প্রিয়। তাহলে আমি ভালোবাসি, আমি একজনকে ভালোবাসি, তো সে যদি ভালোবাসাটা কম বাসে বা না বাসে, তাহলে ভালোবাসাটা একটু কমে যায়, তেমন ভালোবাসাটা হয় না। কিন্তু যদি দুজন দুজনকে একে অপরকে ভালোবাসা, তাই যদি হয়, তাহলে কি হয়? ভালোবাসাটা খুব মধুর হয়। তো ভগবান স্বয়ং তিনি জ্ঞানীকে ভালোবাসেন। ভগবান নিজে বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন অত্যন্তম অহং সচ মম প্রিয়। তাহলে যেহেতু আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং সেও আমার প্রিয়, তাই আমি জ্ঞানীকে বড় ভালোবাসি এবং জ্ঞানীও আমাকে ভালোবাসে। তো সেখানে ভগবান স্বয়ং বলছে, উদারা সর্ব এবৈতি জ্ঞানী তাত্মৈব মে মতম। অর্থাৎ এরা সকলেই উদার, উদারা সর্ব এবৈতি। এদের মধ্যে যজনের কথা আমি চারজনের কথা বললাম, চারটে ভাগের কথা বললাম, ভক্তের চার ভাগের কথা বললাম, তারা সবাই উদার। উদারা সর্ব এবৈতি জ্ঞানী তা আত্মাই বা মে মতম। কিন্তু জ্ঞানী হচ্ছে আমার আত্মস্বরূপ। জ্ঞানী তম আত্মাইব মে মতম আস্থিতা সহি যুক্ত আত্মা মামে বানুত্তমাং গতিম। অর্থাৎ যেহেতু সেই যুক্তাত্মা, সে আমাকেই সবসময় ভজনা করে, আমারই কায় মনোবাক্যে, কায় মনোবাক্যে একটা শব্দ আছে, কায় অর্থাৎ শরীরের দ্বারা। শরীরের দ্বারা কেমন? পায়ে হেঁটে চলা, মন্দিরে যাওয়া, হাত দিয়ে ভগবানের পূজা করা, সেবা করা, মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করা। কায়, এটা শরীর। কায় মনোবাক্যে, কায় মনোবাক্যে। মন কি? মনের দ্বারা তাকে মনন করা। কায় মনোবাক্যে অর্থাৎ বাক্যের দ্বারা ভগবান, যে গুরু যে মন্ত্র দিয়েছে সেও এক বাক্য, মন্ত্রে যে সমস্ত কথা আছে সেগুলোও বাক্য। অর্থাৎ কায় মনোবাক্যে তার সেবা, তার স্মরণ করা, তার পূজা অর্চা করা। আস্থিত সহি যুক্ত আত্মা, তাহলে সে এইরকম ভাবে যে যুক্ত হয়ে আছে, মামে বানুত্তমাং গতিম, অর্থাৎ সে অনুত্তম গতি, সে আমি সেই আত্মাকেই আশ্রয় করে রয়েছি, এই তার জ্ঞান হয়েছে এবং সে আমাকেই প্রাপ্ত হয়েছে।